কুমিল্লা গোটা বাংলাদেশের গর্বের ধন। কুমিল্লার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। কুমিল্লা আমাদের প্রাচীনতম জনপদগুলোর একটি, যারা শিক্ষায়, দীক্ষায়, সংস্কৃতিতে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে প্রচন্ড গর্ব অনুভব করি যে আমাদের লাল সবুজের পতাকার যিনি ডিজাইনার, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন শিবনারায়ণ দাস, এই কুমিল্লা তৎকালীন জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা আন্দোলনে পাকিস্তানের পার্লামেন্টে প্রথমবারের মতো রাষ্ট্রভাষার দাবি তিনি উত্থাপন করেছিলেন মুক্তিযুদ্ধের প্রারম্ভিকায়, যার রক্তে স্নাত হয়েছে এই কুমিল্লার পবিত্র মাটি। কুমিল্লাকে আমরা তরুণরা প্রচন্ডভাবে অনুভব করি। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত পুরোধা ব্যক্তিত্ব ওস্তাদ আলী আকবর খানের স্মৃতি বিজড়িত এই ভূমি। এই ভূমির সন্তান এস.ডি. বর্মন, যার গান আমাদের ভারতীয় উপমহাদেশের সকল ভাষাভাষী শ্রোতাদের কাছে এবং উদ্দীপনার কারণ। এই কুমিল্লায় লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। কৃষক আন্দোলনের অন্যতম পটভূমি তৈরি হয়েছে এই কুমিল্লায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এখানকার স্মৃতিগাথা, শিক্ষানগরী হিসেবে কুমিল্লার ভূমিকা প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশের তরুণদেরকে অনুপ্রাণিত করে। এবং এখানকার এত ঐতিহ্যবাহী একটি জনপদে যারা ছাত্রলীগের রাজনীতি করতে পারে, আমরা মনে করি সত্যিকার অর্থেই তারা সৌভাগ্যবান। যারা রাজনীতি করে না, তাদের কাছে কুমিল্লা মহানগর শাখার ছাত্রলীগ ইউনিট হিসেবে সবচেয়ে বিশ্বস্ততম বন্ধু হিসেবে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যেন লেখাপড়ার পরিবেশ থাকে, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন গতিশীল থাকে, আমাদের নেতা কর্মীরা যেন কর্ম উপযোগী শিক্ষা ব্যবস্থা লাভ করার সুযোগ পায়। আমাদের নেতা কর্মীদের মাধ্যমে, আমাদের উদ্যোগের মাধ্যমে, ছাত্রলীগের কর্মতৎপরতার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যাতে করে জব ফেয়ার, আইটি ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা, প্রকাশনা, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়, সেই পরিবেশ আমাদের মহানগর শাখা ছাত্রলীগকে আগামী দিনে তৈরি করে দিতে হবে। ছাত্রলীগকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেটি, ক্লাসের সবচেয়ে মেধাবী মেয়েটি বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবে। যে মেয়েটি সবচেয়ে ভালো গান গায়, যে ছেলেটি সবচেয়ে ভালো কবিতা আবৃত্তি করে, যে ছেলেটি সবচেয়ে ভালো বক্তৃতা করে, যে ছেলেটি সবচেয়ে বেশি সাহসী, পরিশ্রমী, আত্মপ্রত্যয়ী, লড়াই করতে জানে, তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবে। আমাদের বাবা মায়েরা গর্ব করে বলবে যে আমার ছেলে কিংবা আমার মেয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রলীগ করে শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক হবেন সেটি তো নয়। ছাত্রলীগ তো একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটি হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান। শিক্ষা জীবনকে আপনারা আনন্দময় করবেন। বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র রাজনীতির কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন আরো সুন্দর হবে, নান্দনিক হবে, উপভোগ্য হবে। কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসা, স্কুলে শিক্ষার্থীদের জন্য আপনারা সেলিব্রেশনের কারণ হবেন। শিক্ষার্থীদের সারা জীবনের জন্য অনিন্দ্য সুন্দর স্মৃতি উপহার দিবেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা। ছাত্রলীগের কোনো কিছু হওয়ার জন্য, ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য তো বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি আমরা করিনি। ছাত্রলীগের রাজনীতি আমরা করেছি যাতে আমরা দিন বদলের যোদ্ধা হতে পারি। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি সমাজ বদলের কর্মী হতে পারি, যাতে করে আধুনিক বিজ্ঞান মনস্ক প্রগতিশীল চিন্তা ভাবনার তরুণ তরুণী হতে পারি। সেই লক্ষ্যেই তো আমরা ছাত্র রাজনীতি করেছি। এবং ছাত্র রাজনীতি করার মাধ্যমে নেতৃত্বের গুণাবলী প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক গুণাবলী অর্জন করবে, সামাজিকভাবে কমিউনিটি সার্ভিসের নেতৃত্বের গুণাবলী অর্জন করবে, একাডেমিক লিডারশিপ অর্জন করবে, বিজনেস লিডারশিপ অর্জন করবে, কমিউনিকেশন স্কিল বাড়বে, প্রবলেম সলভিং স্কিল বাড়বে, সবাইকে সাথে নিয়ে একসঙ্গে চলার ক্যাপাসিটি বাড়বে। এটাই তো ছাত্রলীগ করে সুনির্দিষ্ট পদে যেতে হবে সেটি নয়। ছাত্রলীগের ঝান্ডা, ছাত্রলীগের পতাকা আমরা বহন করি আমাদের শহীদের রক্তস্নাত পতাকাকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা ছাত্রলীগের রাজনীতি করি সমাজ বদলের যোদ্ধা হওয়ার জন্য। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে এটি মনে রাখতে হবে। ছাত্রলীগ করার মাধ্যমে আমাদের প্রজন্ম যেন উপকৃত হতে পারে, আমাদের যেন ব্যক্তিত্বের বিকাশ ঘটে,
রাজনীতি করার মাধ্যমে আমরা যেন অনুসন্ধিৎসু হই, সৃজনশীল হই, আমরা যেন জ্ঞান এবং প্রজ্ঞার প্রতি আরো বেশি আকৃষ্ট হই, আমরা যেন জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার কথা ভাবি। এটি তো ছাত্রলীগের লক্ষ্য। পদ পদবি আপনার রাজনৈতিক জীবনের গ্যারান্টি দিবে না। আপনি ছাত্রলীগ করার মাধ্যমে কি শিখছেন, কি জানছেন, সেটি ভবিষ্যতে আপনার রাজনৈতিক গ্যারান্টি দেবে। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদের সে আলোকিত মানুষ হওয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কারণে বলেছেন যে ছাত্রলীগ হবে সোনার বাংলার সোনার মানুষ গড়ার প্রতিষ্ঠান। আমরা তো সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা পলিটিক্যাল ক্যারিয়ার গড়ার জন্য ছাত্রলীগ করি না, আলোকিত মানুষ হওয়ার জন্য আমরা ছাত্রলীগের রাজনীতি করি। এবং ছাত্রলীগের নেতা কর্মীদের এটিও মনে রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মৌলিক পরিচয় আমরা শিক্ষার্থী, লেখাপড়ায় ভালো হতে হবে, শিক্ষার্থীদের সমস্যা সংকট নিয়ে বেশি বেশি কথা বলতে হবে, তাদের পাশে থাকতে হবে, চলনে ফরনে ছাত্র বান্ধব দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে। এবং মনে রাখতে হবে যে আমাদের পলিটিক্যাল ক্যারিয়ার নয়, শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং নেতৃত্বের যে গুণাবলী গুলো অর্জন করার কথা বলি, আপনি সুনির্দিষ্ট কোনো পদ পদবি পাওয়ার জন্য রাজনীতিতে সম্পৃক্ত হবেন না। ছাত্রলীগ করবেন, শেখার চেষ্টা করবেন। ছাত্রলীগ একটি আপনার কাছে লাইফস্টাইল, ছাত্রলীগ একটি জার্নি, ছাত্রলীগ একটি অনিন্দ সুন্দর ভ্রমণ, যেখান থেকে প্রত্যেক মুহূর্তে পরতে পরতে আপনি শিখবেন, জানবেন, সমাজকে বদলে দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন এবং সেই নেতৃত্বের দক্ষতা যেন আপনি অর্জন করতে পারবেন, সেই বিষয়গুলো থাকবে আপনার প্রাইম ফোকাস। এবং নেতৃত্বের যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের ছাত্রলীগের সকল স্তরের কর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনার সংগঠন করছেন, আপনার ব্যক্তিত্ব যেন দৃঢ় হয়, আপনি যেন দূরদর্শিতা অর্জন করতে পারেন, আপনার যেন যোগাযোগ সক্ষমতা বাড়ে, আপনি যেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করেন, আপনি যেন সবাইকে সাথে নিয়ে একসঙ্গে চলার মতো ক্যাপাসিটি অর্জন করতে পারেন। সেটি কিন্তু ছাত্রলীগ করার লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছাত্র আন্দোলনের কর্মী ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের জিএস এর দায়িত্ব পালন করছেন, তখন 14 এবং 15 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ ভেঙে দুটো নতুন রাষ্ট্রের অভ্যুদয় হচ্ছে, ভারত এবং পাকিস্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন মাত্র 27 বছরের তরুণ। তিনি ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সহযোদ্ধাদের ডাকছেন এবং তিনি 27 বছরের একজন তরুণ যখন পাকিস্তান আন্দোলনে সবাই আচ্ছন্ন, তখন একজন তরুণ শেখ মুজিব পাকিস্তানের স্বাধীনতা অর্জনকে বলছেন এই স্বাধীনতা ফাঁকির স্বাধীনতা, এই স্বাধীনতার বিরুদ্ধে লড়তে হবে। এই দূরদর্শিতা আপনাকে অর্জন করতে হবে। সংগঠন করতে হলে, ছাত্র রাজনীতি করতে হলে 10 বছর 20 বছর পরে সমাজের বাস্তবতা, কর্মসংস্থানের বাস্তবতা, শিল্পায়নের বাস্তবতা, প্রযুক্তির যে প্রভাব রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের নেতা কর্মীদেরকে দূরদৃষ্টি অর্জন করতে হবে।